হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখালাম বর্ডার 2 কেমন হলো সিনেমাটা, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবং ভিডিও শুরুতে আমি দর্শকদের বলে দিতে চাই যে এই সিনেমাটা কেউ না ট্রেলার দেখে দেখতে যাবেন না, কারণ এর ট্রেলার, এর প্রোমো দর্শককে রীতিমতো ঠকিয়েছে। এই সিনেমাটার মধ্যে যা যা এলিমেন্ট আছে এর ট্রেলার বা প্রোমোতে তার 2%ও ছিল না। কেন, সেই প্রশ্নটা থেকে যাবে। এই সিনেমাটা দেখার পর বারবার আমার মনে হয়েছে ট্রেলারটা এভাবে কাটা কেন, কেন প্রমোশন এভাবে করা হয়েছে। সিনেমাটা আমাকে স্টান্ট করে দিয়েছে। আউটস্ট্যান্ডিং মুভি। আমি প্রত্যেককে বলবো, যারা যারা ট্রেলার দেখে বিচার করছেন যে সিনেমাটা হয়তো ভালো হবে না, যান গিয়ে হলেই সিনেমাটা দেখে আসুন। কারণ যখন আমি হল থেকে বেরোচ্ছিলাম প্রত্যেকের চোখে জল ছিল, ইভেন আমার চোখেও। কি সিনেমা, এখনো বলছি, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। এরকম ধরনের সিনেমা, যেই সিনেমাগুলো ডিজার্ভ করে পার্ট 2 এই টাইটেলটা, অনেকে অনেক সময় পার্ট 2 বানিয়ে দেয় খালি ফ্র্যাঞ্চাইজ ভ্যালুটাকে ক্যাটার করার জন্য। বর্ডার 1 বিশাল বড় হিট ছিল, যাতা করে একটা মুভি বানিয়ে দেবো। এই সিনেমাটা সেরকম একটা সিনেমা হতেই পারতো। ইভেন আমি সেরকম কিছু হবে ভেবেই গেছিলাম যে হয়তো যে যা তা করে একটা বানিয়ে দেবে, পার্ট 1 বিশাল বড় হিট, সেই ফ্যানটাকেই ক্যাটার করবে। কিন্তু পার্ট 2 হলে কিরকম হওয়া উচিত সেটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে বর্ডার 2। এবার আমি এক এক করে পজিটিভ দিক নিয়ে কথা বলবো। প্রচুর পজিটিভ দিক আছে। প্রথমত, এর স্ক্রিন প্লে রাইটিং। 3 ঘন্টার উপরে রানিং লেন্থ যেই সিনেমার হয়, সেই সিনেমার স্ক্রিন প্লে রাইটিং এ কিরকম দম থাকা উচিত। প্রত্যেক কটা মানুষ চুপ করে হলে বসে থাকবে 3 ঘন্টা। তার মানে স্ক্রিন প্লেটা কি এমন আছে? এই স্ক্রিন প্লের মধ্যে ওয়ার, ড্রামা, রোম্যান্স, ইমোশন, প্রত্যেকটা জিনিস যেভাবে ব্যালেন্স ওয়েতে রাখা হয়েছে, প্রত্যেকটা জিনিসকে যেভাবে প্রপারলি ইউজ করা হয়েছে, কোনোটাকে ওভার পাওয়ার করছে না। মনে হচ্ছে না যে যুদ্ধের সিনেমা তো বলে যুদ্ধই দেখিয়ে যাচ্ছে, এর মধ্যে কোনো ইমোশন নেই, এর মধ্যে কোনো প্রেম নেই, এর মধ্যে কোনো ড্রামা নেই। সেই জিনিসগুলো আছে এবং ব্যালেন্স ওয়েতে আছে। ইমোশন এরকম না যে আপনাকে প্রচুর ইমোশনাল করছে, আপনি কাঁদছেন, আপনার চোখে জল আসছে। ডায়লগ যেভাবে লেখা হয়েছে সেগুলো আপনাকে ভাবতে বাধ্য করছে, কিন্তু প্রত্যেক কটা ব্যালেন্সড ওয়েতে। সেগুলো খুব সুন্দর। এক একটা ডায়লগ যা এখানে দিয়েছে না, আপনার গায়ে কাটা দিয়ে উঠবে সেই মোমেন্টে। এবং যখন আপনি পরবর্তীকালে সিনেমাটা দেখবেন বাড়িতে বসে, তখনও আপনার গায়ে কাটা দেবে। এমন এত সুন্দর, এত ভালো ডায়লগ লেখা হয়েছে, এমন ডায়লগ লেখা হয়েছে এখানে যে ডায়লগগুলো আপনাকে ভাবতে বাধ্য করে। এখানে পারফরমেন্সেস ভালো। সবার আগে যার নাম করতে চাইবো সানি দেওল। এবং সানি দেওল এই সিনেমার পিলার। সানি দেওল নিজের কাঁধে সিনেমাটা বার করার চেষ্টা করেছে এবং তিনি অনেকটা জায়গায় সফলও। এক একটা জায়গা আপনি দেখলে বুঝতে পারবেন যে সিনটার মধ্যে সেরকম কিছু নেই, শুধুমাত্র সানি দেওল আছে বলে কনভিকশন দিতে পারছে এবং সেই সিনটা বার করে দিচ্ছে শুধুমাত্র সানি দেওল তার পারফরমেন্সের জোরে। আপনি দেখলে বুঝতে পারবেন সানি দেওল এই মানুষটার পারফরমেন্স কোন লেভেলে গিয়ে হয়েছে এবং কেন এই মানুষটার পারফরমেন্সের ওপরে ভরসা করে আপনি সিনেমাটা দেখতে যেতে পারেন। তিনি প্রুভ করেছে। আদার কাস্টে যারা ছিল তারা ভালো। পারফরমেন্স নিয়ে আমার নেগেটিভ দিকে কথা আছে, সেটা আমি পরবর্তীকালে আসছি। কিন্তু কিছু মানুষের পারফরমেন্স ছাড়া বাকি প্রত্যেকের পারফরমেন্স, ছোট ছোট ক্যারেক্টারও যারা পেয়েছে তারাও তাদের কাজ খুব ভালোভাবে করেছে। এই সিনেমাটা ইমোশনাল করতে পারে দর্শককে। লাস্টে ওই যে বললাম, হলে চোখে জল নিয়ে বেরোচ্ছে দর্শক। এবং প্রত্যেক কটা মোমেন্টে, ওয়ার সিকোয়েন্সে, ক্লাইম্যাক্সে আপনাকে ইমোশনাল করে, আপনি কাঁদতে বাধ্য হবেন। এর থেকে বেশি আমি কিছু বলতে চাই না। বর্ডার 1 যেরকম কাঁদিয়েছিল, 2 সেরকম লেভেলের না কাঁদালেও তার 80% অব্দি তো টাচ করে ফেলেছে ইমোশনে। এবং যেটা ভালোই বলবো আমি, কারণ বর্ডার 1 ক্লাসিক একটা সিনেমা, তার 80% ইমোশনটা টাচ করে ফেলা নট ম্যাটার অফ জোক। এবং এই সিনেমাটা সেটা করতে পারে। যেভাবে শুট করা হয়েছে, ওয়ার সিকোয়েন্স গুলোকে যেভাবে শুট করা হয়েছে, দেখতে ভালো লাগে, রুটেড লাগে, রিয়েল লাগে। প্রত্যেকটা ক্যারেক্টার তাদেরকে বিল্ড আপ করা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার তাদেরকে জায়গা দেওয়া হয়েছে। এই যে আহান পান্ডে, এই আহান শেট্টি, তারপরে আপনার বরুণ ধাবান, দিলজিৎ, সানি দেওল, প্রত্যেকটা ক্যারেক্টার এখানে জায়গা পেয়েছে। প্রত্যেকে সেই জায়গাটা সদ্ব্যবহার করতে পেরেছে কি পারেনি সেটা আমি পরবর্তীকালে আসছি, কিন্তু প্রত্যেকে সমান জায়গা দেওয়া হয়েছে। সেই জিনিসটা দেখতে ভালো লাগে। প্রত্যেকটা গান এমন এমন জায়গায় আসে, গানগুলো আমার খুব একটা ভালো লাগেনি।
যখন আমি এমনি শুনছিলাম গানগুলো, যখন ব্যাক টু ব্যাক টি সিরিজ রিলিজ করছিল গানগুলো, তখন আমার গানগুলো ভালো লাগেনি। ইন দ্য সেন্স কি, অবশ্যই গানগুলো ভালো গান, কিন্তু সেই গানগুলো ওয়ানের যে ফিলটা, সেই ফিলটা কোথাও আমাকে দিতে পারছিল না। কিন্তু যখন আপনি সিনেমাতে দেখবেন, সেই ফিলটা কিন্তু আপনি পাবেন, কিছুটা হলেও পাবেন। পুরোটা দেওয়া তো সম্ভব নয়, বাট কিছুটা হলেও সেই গানগুলোর ইউজ এত ভালোভাবে করা হয়েছে, সেটা ভালো। ডাইরেকশন খুব সুন্দর, ডাইরেকশনে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরা শট, বিভিন্ন জায়গায় ইনোভেশন ক্যামেরা অ্যাঙ্গেলে, সেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন, এবং যেগুলো কিন্তু বড় স্ক্রিনে মজা দেয় দেখতে। ওয়ার সিকোয়েন্সে বিশেষ করে ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা মুভমেন্ট, যেভাবে ক্যামেরা প্যান হচ্ছে, যেভাবে ওয়ার সিকোয়েন্সটাকে দেখায়, সেই জিনিসগুলোয় আপনার ডাইরেকশনের তারিফ আপনাকে করতেই হবে। এবং প্রত্যেকটা জিনিসের সিনেমার ভালো, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, পারফরমেন্স। প্রত্যেকের পারফরমেন্স ভালো, আহান শেট্টি এবং বরুণ ধাবান ছাড়া। তাদের দুজনকে আমার ভালো লাগেনি, এবং সত্যি বলছি এদের দুজনের জায়গায় আরো বেটার পারফরমেন্সকে কাস্ট, মানে পারফর্মারদেরকে কাস্ট করা উচিত ছিল, আরেকবার ভাবা উচিত ছিল। কারণ এদের দুজনের প্রচুর জায়গা আছে, তারা জায়গা পেয়েছে, কিন্তু তারা ইউজ করতে পারেনি সেই জিনিসটা। আপনি দেখবেন একটা সিনেমা পারফরমেন্সের উপরে কত নির্ভরশীল। যখন ওয়ান বেরিয়েছিল, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, এদের যে বন্ডিংটা, তাদের বন্ডিংটা কেন তৈরি হয়েছে তাদের পারফরমেন্সের মধ্যে দিয়ে। পুনিত স্যার, তাদের বন্ডিংটা কেন তৈরি হচ্ছে, সানি দেওল, এদের বন্ডিং কেন তৈরি হচ্ছে? পারফরমেন্সের জন্য। এখানে কোথাও না বন্ডিংটা আপনার ছাড়া ছাড়া লাগবে, কারণ বরুণ ধাবান, আহান শেট্টি, এরা নিজেদের মতো পারফর্ম করছে, তাদের মধ্যে বন্ডিংটা আপনি দেখতে পাবেন না। এবং এই দুজন পারফর্মারের নাম আমি হাইলাইট করতে চাইবো, যাদের পারফরমেন্স আমার ভালো লাগেনি। আরো বেটার পারফর্মারদেরকে এই সিনেমাতে কাস্ট করা যেত, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা সব দিক থেকে। শুধু বানিয়ে ফেললাম বর্ডার ওয়ান, সেই ফ্যানটাকে আমি ক্যাটার করব, সাকসেসফুল সিনেমা, সেই সিনেমাটার ফ্যানটাকে ক্যাটার করব, এই ভাবনা নিয়ে সিনেমাটা বানানো নয়। এই সিনেমাটা পার্ট টু কেন হয়েছে এবং এই পার্ট টুটা কেন ভালো হয়েছে, সেটা সিনেমাটা দেখার পর আপনি বুঝতে পারবেন। ভালো সিনেমা, আউটস্ট্যান্ডিং সিনেমা। যারা যারা ট্রেলার দেখে এখন আমার মতোই ভুল ভাবনায় আছেন, কারণ এটা আমাদের দোষ নয়, মেকার্সরা এভাবে জিনিসটাকে প্রমোট করেছে বা ট্রেলার টিজার ছেড়েছে, যার জন্য আমাদের এই থিঙ্কিংটা হয়ে গেছিল। সেই থিঙ্কিং নিয়ে কেউ দেখতে যাবেন না সিনেমাটা। সিনেমাটা দেখুন, ট্রেলার টিজার দেখার দরকার নেই, সিনেমাটা দেখুন, মজা পাবেন। আমি সারাদিন কথা বলতে পারি এই সিনেমাটা নিয়ে, আউটস্ট্যান্ডিং সিনেমা হয়েছে। এই ছিল বর্ডার 2 এর রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে, বর্ডার 1 এর ফিলটা, এসেন্সটা আপনারা পেলেন না। যারা যারা দেখেননি, যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।